ডিয়ার ভিউয়ার্স, শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত সেকেন্ড যে পরীক্ষাটা ছিল গ্রুপ ডি এক্সাম, যেটা গতকাল হয়ে গেছে, তার যে পরীক্ষা এবং সেটা হয়ে যাওয়ার পর যে কাট অফের কথা আমরা বলেছিলাম এবং আমাদের কমিউনিটি সেকশনে পোস্টও করেছিলাম যে এবারে কিন্তু কাট অফটা ক্লার্কের থেকে কিছুটা কম হবে, অর্থাৎ প্রশ্ন যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু তুলনামূলকভাবে গ্রুপ সি এর থেকে কিন্তু লেভেলটা হাই এই কারণেই বলছি, কোশ্চেনগুলো হয়তো ইজি ছিল, কিন্তু স্ট্যাটিক পোর্শনে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু অনেকেই ভুল করবে বা অনেকেরই অজানা ছিল। যারা দীর্ঘদিন পড়াশোনার মধ্যে আছেন ঠিক আছে, কিন্তু অনেকেই আছেন যেগুলো কিন্তু ওগুলো ভুল করবে। অর্থাৎ গ্রুপ সি এর যে প্রশ্নগুলো ছিল যতটা ইজি ছিল আমার মনে হয়েছে, বা প্রত্যেকে যারা পরীক্ষা দেওয়ার পর যাদের সঙ্গে আমার কথা হয়েছে সেই অনুযায়ী কিন্তু স্ট্যান্ডার্ড যথেষ্ট হাই ছিল। অর্থাৎ 8 স্ট্যান্ডার্ডের পরীক্ষা ঠিকই আছে, কিন্তু জিকের কোশ্চেন বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু অনেকে হয়তো ভুল করতে পারে, বিশেষত কম্পিউটার সেকশনের কিছু প্রশ্ন বা ওই রানিং ইভেন্টের যে প্রশ্নগুলো ছিল এইগুলো, সেটা আমরা পরে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো। আমরা যেটা আজ আলোচনা করবো যে কাট অফ নাম্বারটা কতর মধ্যে তৈরি হবে এবং সেখানে ইন্টারভিউ এবং এক্সপিরিয়েন্সের যে নাম্বারটা যোগ হবে, কখন যোগ হবে এবং সেক্ষেত্রে কী কী বিষয় লক্ষণীয় সেটা আমরা আলোচনা করব। আমরা সরাসরি গেজেট নোটিফিকেশনে দেখতে পাচ্ছি যে পার্ট সি বলে যে গেজেট নোটিফিকেশন উল্লেখ করা ছিল, এটা হচ্ছে গ্রুপ ডি এক্সামের ডিটেলসটা। তোমরা যে কাট অফগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন মিডিয়ায় বা আমাদের চ্যানেলেও দেখতে পেয়েছি, সেটা কিন্তু মূলত আউট অফ 40 বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কাট অফটা তৈরি হবে আউট অফ 45। অর্থাৎ এই যে পরীক্ষা যেটা হলো রিটেন এক্সাম ওএমআর বেস্ট 40 নাম্বার, এবং যাদের সিমিলার এক্সপিরিয়েন্স আছে, অর্থাৎ যারা এই ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই তারা 5 নম্বর পাচ্ছে। অর্থাৎ 45-এর মধ্যে কে কত পাচ্ছে তার উপর কাট অফ হবে এবং তারপরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, সেটা 5 নম্বরের। অর্থাৎ সহজ বিষয়, পরীক্ষা তোমরা দিয়েছো 40 নম্বরের এবং তার সঙ্গে যত পাচ্ছ তার সঙ্গে 5 নাম্বার যারা যারা পাবে তাদেরটা যোগ হবে, যোগ হয়ে যাওয়ার পর কাট অফ নির্ণয় হবে, সেই জন্যই একটু কাট অফটা বেশি হবে আর কি। যাই হোক, সেটা আমরা আলোচনা করেছিলাম। তোমরা বুঝতে পারছো এক্সপিরিয়েন্সের নাম্বার আগেই যোগ হয়ে যাচ্ছে রিটেন পরীক্ষার সঙ্গে, এবং তারপরে এই দুটো মিলিয়ে কাট অফ হবে এবং তারপরে ইন্টারভিউর জন্য ডাকা হবে, অর্থাৎ 5 নম্বরটা পরে যোগ হবে ফাইনাল মেরিট লিস্টে।